অনেক দিন পরে আবার এসছি, তো ভিডিও পোস্ট করছি। আমার যে সমস্ত বন্ধু দাদারা নতুন স্যাক্সোফোন শিখছেন, অনেকেই আমার থেকে স্যাক্সোফোন নিয়েছেন, নতুন স্যাক্সোফোন বিভিন্ন জায়গা থেকে অনলাইনে অনেকেই ক্লাস করছে। অনেকেই ফোন করে বলছেন, দাদা কিছু টিউটোরিয়াল যদি আমি দিতাম, মানে তাদের একটু সুবিধা হতো। তো আমরা জানি এটা স্যাক্সোফোন, এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। তো স্যাক্সোফোনের মানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্যাক্সোফোনের বডি, টোটাল বডিটা, এটা তো গুরুত্বপূর্ণ আছেই। তার সঙ্গে হচ্ছে এটা মাউথপিস যেটা আমরা ব্যবহার করি। তো সাধারণত আমরা যে নর্মাল স্যাক্সোফোনগুলো বাজার থেকে আমরা কিনি, বাই করি আর কি, সেটাতে নর্মাল জেনারিক মাউথপিস থাকে, লো কোয়ালিটির। তো অনেক হাই কোয়ালিটির মাউথপিস হয় আর কি, যেটা লাগালে টোনাল কোয়ালিটি সম্পূর্ণ আলাদা চেঞ্জ হয়। সেলমারের সি স্টার, সি ডাবল স্টার, ই হয়, ডি হয়, ইয়ামা হয়, 4C 5C, এগুলো বেটার কোয়ালিটির মাউথপিস। তো বডিটা যেমন প্রয়োজন তেমনি মাউথপিসটাও প্রয়োজন। তো গান শিখতে গেলে কিংবা গান বাজাতে গেলে কিংবা মিউজিক বাজাতে গেলে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে নোট, যারা সারগাম আমাদের জানতে হয়। তো নোট 7টা নোট হয়, সা রে গা মা পা ধা নি সা। সা সা থেকে শুরু, আবার সায় গিয়ে শেষ, মানে লো সা, আর ওদিকে সা সা হাই সা। তো সি ডি ই এফ জি এ বি সি, এটা হচ্ছে নোট, 7টা নোট। আবার 5টা ফ্ল্যাট বা সাব নোট হয়। তো 7 5 12টা। এবার এই 12টার মেজর আর মাইনর দিয়ে 12 দুগুণে 24টা। তো এটা স্যাক্সোফোনের বিভিন্ন যে কি যেগুলো থাকে, এবার এই স্যাক্সোফোন এমন একটা ইনস্ট্রুমেন্ট, এর কিন্তু স্কেল আমি একই জায়গায় বাজাবো, সেখান থেকে স্কেল কিন্তু চেঞ্জ হবে না, যেটা কিবোর্ডের ক্ষেত্রে হয়, কিন্তু স্যাক্সোফোনের ক্ষেত্রে হয় না। আলাদা আলাদা জায়গা, সি এক জায়গা থেকে বাজবে, ডি এক জায়গা থেকে বাজবে, ই এফ জি এ বি সি সব আলাদা আলাদা জায়গা থেকে এর সারেগামাপাগুলো বাজবে। তো আমরা যদি সি মেজর স্কেল শিখি ফার্স্ট টাইমে, সি মেজর, তো সি মেজর স্কেল সি ডি ই এফ জি এ বি সি, এটা হচ্ছে সি মেজর স্কেলের নোট। তো আজকে আমি প্রথম দিন, এর আগে আমার ইউটিউব চ্যানেল ছিল, আমি টাইম পাই না অ্যাকচুয়ালি, নিজের অফিসিয়াল কাজে বিজি থাকি, তো টাইম হয় না, চ্যানেলটা গ্রোথ আর হয়নি। তো এটা হচ্ছে সি, এটা সি। এটা যদি আপনি যদি পিয়ানো যে টিউনার আছে কিংবা কিবোর্ডের সাথে যদি আপনি মিলান, কিবোর্ড, গিটার, হারমোনিয়াম, এরা এটসেট্রা যেগুলো আছে তার সাথে মিলালে এটা কিন্তু সি হবে। দেখুন, ওয়েস্টার্ন বাইরের দিকের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাকচুয়ালি এ হয়, এটা হচ্ছে বি এ, এটা জি। বাট আমরা এটা ইন্ডিয়াতে বাজাবো, ইন্ডিয়াতে প্র্যাকটিস করব, তো কিবোর্ডের সঙ্গে যেটা মিলবে সেটাই হচ্ছে আমাদের সবচাইতে বেশি সুবিধা। তো এটা সি হয়, সি। এটা হচ্ছে, এটা অক্টিভ কি, মানে লো থেকে যখন অক্টিভটা হাই হবে তখন এটা লাগে, ঠিক আছে। তো সারেগামা পা ধা নি সা, সারেগামা পা ধা নি সা, নিচে থেকে ধীরে 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 স্টেপ বাই স্টেপ উপরে উঠছে, আবার ওখান থেকে ফিরবে, সা নি
পা মা গা রে সা। এটা হচ্ছে সি, বা হাতের দুটো ফিঙ্গার, এটা হচ্ছে সি। এটা ছেড়ে দিলাম, এটা হচ্ছে ডি, টোটাল ফিঙ্গার ওপেন, মানে কোনো লাগছে না। এটা হচ্ছে ই। এদিকে উপরের তিনটে আর এদিকে নিচের তিনটে, এফ। ঠিক আছে, এটা মেজর, তো যে কোনো বিটা ধরবো। এটা হচ্ছে বি ফ্ল্যাট হয় আর এটা বি হয়, তো একসাথে ধরবো। তিনটে হচ্ছে উপরের আর নিচে তিনটে, এফ। তো এটা যখন ছাড়ছি, এটাতে জি, এই দুটো বলে জি হচ্ছে। এইটা এ, মানে মিডিলের অ্যাঙ্গলে এ। এটা হচ্ছে বি, চারটে, 1 2 3 4, এটা বি। ঠিক আছে, এটা সি। তাহলে এই দুটো হচ্ছে সি, এটাই ডি, এটা ছেড়ে দিলাম ই। সি মেজরের ক্ষেত্রে উপরের চারটে আর নিচে তিনটে, এটা হচ্ছে এফ, এটা জি, এ, এটা হচ্ছে বি, সি। তাহলে এটা হলো সারেগামাপা, সিডি ই এফ জি এ বি সি। তো এটাকে যখন সারেগামাটা আমরা প্র্যাকটিস করব, এটা বিভিন্নভাবে বিভিন্ন রকম ভেরিয়েন্টে, উপর নিচে বিভিন্ন রকমভাবে এটাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে কী হবে, আমাদের হাতটা খুলবে, হাতের যে জড়তা সেটা কাটবে এবং স্মুথলি আমরা বাজাতে পারবো। এইভাবে সারেগামাপা আমরা প্র্যাকটিস করব। তো আজকে এই পর্যন্তই। স্যাক্সোফোন সম্বন্ধে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আপনারা অবশ্যই আমাকে ফেসবুকে কমেন্ট করে জানাতে পারেন। আমি বেশি কিছুই জানি না, যতটুকু মানে জানি সেটুকু বলবার চেষ্টা করব। কোনো গানের নোট যদি লাগে, আপনারা আমাকে অবশ্যই ফোন করতে পারেন। গুড নাইট সবাইকে।